মণিপুর উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যা 2023 সালের মে মাসে একটি ঘটনার পর থেকে জাতি দাঙ্গার আগুনে জ্বলছে। মেইতেই এবং কুকিদের মধ্যে বিরোধ সংঘর্ষের ফলে বহু লোক মৃত, সেই সঙ্গে বহু মানুষ নিজ ভূমে পরবাসী এবং শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। মণিপুরের এই দুটি জনগোষ্ঠী মেইতেই এবং কুকিদের মধ্যে বিরোধ ও তার কারণ জানার আগে আমাদের একটুখানি মণিপুরের ইতিহাস এবং ভূগোলটাও জানিয়ে নেওয়া দরকার। মণিপুর হলো উত্তর পূর্ব ভারতের একটি পাহাড়ি রাজ্য, যার আয়তন 22,327 বর্গ কিলোমিটারের মতো এবং জনসংখ্যা 28 লক্ষের কিছু বেশি। 1949 সালে এটি ভারতে যুক্ত হয় এবং 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চল, 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। রাজ্যে 16টি জেলা আছে এবং এর মধ্যে 2টি লোকসভা কেন্দ্র এবং একটি রাজ্যসভা সিট, সেই সঙ্গে রাজ্য বিধানসভায় 60খানা সিট আছে এবং রাজধানী হলো ইম্ফল। এ যদি ভৌগোলিক সীমানার কথা বলা হয় তাহলে উত্তরে পড়ছে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূবে মায়ানমার। এই 16টি জেলার মধ্যে ভৌগোলিকভাবে বেশিরভাগ অঞ্চল হলো হিল মানে পাহাড়ি এলাকা এবং বাকি অল্প অংশ হলো ইম্ফল উপত্যকা মানে ইম্ফল ভ্যালি। ইম্ফল ভ্যালি মানে ইম্ফল উপত্যকা রাজ্যটির মধ্যভাগে অবস্থিত। পুরো উপত্যকা অঞ্চলটিকে পাহাড়ি এলাকা ঘিরে রয়েছে। সমগ্র রাজ্যের আয়তনে 10% অঞ্চল হলো এই ইম্ফল উপত্যকা। এই ইম্ফল উপত্যকায় মেইতি জনগোষ্ঠীর বসবাস, যারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ প্রায় 64-65%। এই মেইতেইরা ধর্মীয় দিক থেকে বেশিরভাগ হিন্দু এবং অল্প কিছু সংখ্যক মেইতেইরা তাদের নিজস্ব যে পুরনো ধর্ম সেটা, এবং কিছু অল্প সংখ্যক মেইতেইরা মুসলিম এবং খ্রিস্টানরা আছে। তবে সংখ্যাগরিষ্ঠ দিক থেকে মেইতেইরা হিন্দু প্রধান। রাজ্যের 90% অঞ্চল হলো পাহাড়ি অঞ্চল এবং এই পাহাড়ি অঞ্চলে কুকি এবং নাগাদের বসবাস এবং এরা হলো জনসংখ্যার বাদবাকি অংশ এবং এদের মধ্যে বেশিরভাগই হলো খ্রিস্টান ধর্মাবলম্বী। মণিপুরের আইন অনুযায়ী রাজ্যের অধিকাংশ জনসংখ্যা যে জনগোষ্ঠীর মানে মেইতেইদের পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন নিষিদ্ধ। অন্যদিকে যার জন্য তাদের যে ইম্ফল উপত্যকা, যা রাজ্যের মাত্র 10% অঞ্চল নিয়ে গঠিত, সেখানে থাকতে বাধ্য হচ্ছে। কুকি সহ অন্যান্য যে উপজাতিরা আছে তাদের কিন্তু সমতলে মানে ইম্ফল উপত্যকায় থাকতে কোনো বাধা নেই। সেই সঙ্গে কুকি এবং নাগারা রাজ্যের যে বাকি 90% পাহাড়ি অঞ্চল, সেখানে তারা সংরক্ষিতভাবে বসবাস করতে পারে। কুকি চীন গোষ্ঠী হলো একটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী এবং এটাকে বলা যেতে পারে একটি গোষ্ঠী পরিবার। মায়ানমারের চীন এবং মিজোরামের যে মিজোরা, তারা সবাই বলতে পারা যায় একই সম্পর্ক যুক্ত বা একই গোত্রীয়, বলা ভালো এক ধরনের আত্মীয়তার সম্পর্ক আছে। বহু কুকিরা যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী, সেখানে মেইতিরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ। অষ্টাদশ শতকে রাজ অনুগ্রহে অনেক মেইতিরা তাদের যে পুরনো ধর্ম সেটাকে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে। অন্যদিকে বিংশ শতাব্দীর প্রথম ভাগে যখন খ্রিস্টান মিশনারিরা উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে, তখন তারা কুকি, মিজো, নাগাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিল। বর্তমানে সরকার বিজেপি নেতৃত্বাধীন এবং এই সরকারে বেশিরভাগই যারা আছেন তারা মেইতি সংখ্যাগরিষ্ঠ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি নিজেও মেইতি। রাজ্যে 10 জন কুকি বিধায়ক এবং 2 জন মন্ত্রী আছে, বর্তমানে এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। মণিপুর হাইকোর্ট একটি অর্ডার দেয় যেখানে মেইতেইদের শিডিউল ট্রাইবের যে মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার জন্য, যার বিরুদ্ধে কুকিরা বিরোধ প্রকাশ করে। তাদের কথা অনুযায়ী মেইতেইরা রাজ্যে এমনিতেই যথেষ্ট প্রভাবশালী। মেইতেইরা যদি এসটি এই মর্যাদা পায় তাহলে কুকিদের সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা আরও কমে আসবে। সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে যে জমি জায়গা বাসস্থান আছে তারও অধিকার এর ফলে সংকুচিত হবে, কারণ এতদিন মেইতেইরা কিন্তু পাহাড়ি অঞ্চলে জমি জায়গা কেনার অধিকার ছিল না। মেইতেইদের যদি শিডিউল ট্রাইবের মর্যাদা দেওয়া হয় তাহলে এখানকার জমি জায়গা মেইতেইদের কবজায় চলে যেতে পারে। এর সঙ্গে কুকিদের একটা অভিযোগ হলো যে বর্তমান সরকারের সময় যে মাদক চোরাচালানের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, সে অভিযানের আড়ালে আসলে কুকিদের বিরুদ্ধে উৎপীড়নের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশের সমস্যা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব, যা স্থানীয় জনমানসে এক অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকেই হাতে অস্ত্র তুলে নিয়েছে। মণিপুরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই রাজ্যে তেমন কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি। শিল্প বলতে এখানে হস্তশিল্প হলো প্রধান, যে কারণে ভারী বা আধুনিক শিল্পের অভাব। এইখানকার যে ক্রমবর্ধমান বেকারত্ব সেটা বারবার একটি অন্যতম প্রধান কারণ। মাদকের চোরাচালান, সেই সঙ্গে কাজের অভাব, এখানকার তরুণদের অনেকেই হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে। নাগা, কুকি, মেইতেইদের মধ্যে বহুকাল ধরেই এক ধরনের সশস্ত্র মিলিশিয়া বাহিনী গড়ে উঠেছে। প্রত্যেকেই নিজস্ব হোমল্যান্ড চায় এবং প্রত্যেক মিলিশিয়া বাহিনী একে অপরের সাথে
সংগ্রামরত, যার ফলে রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরকম এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে 2023-এর 3রা মে মেইতেই জাতিকে যে শিডিউল ট্রাইব মানে তপশিলি উপজাতি প্রদানের যে মর্যাদা তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুরের ডাকা যে উপজাতি সংহতি মার্চ, সেই সময় চুরাচাঁদপুর জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে 54 জন মারা যান। মণিপুরের এই সংঘর্ষ মানে মেইতেই বনাম কুকিদের যে এই সংঘর্ষ, সেটা মূলত কিন্তু জাতিগত সংঘর্ষ, কোনো ধর্মীয় সংঘর্ষ নয়, এবং এই সংঘর্ষের ফলে কয়েক হাজার সাধারণ মানুষকে তার মূল্য চোকাতে হয়েছে। প্রাথমিকভাবে দেশের প্রধানমন্ত্রী এই সংঘর্ষের নিন্দা করলেও 1 বছরের মধ্যে তিনি একবারও মণিপুরে যেয়ে উঠতে পারেননি। মণিপুরের হিংসার পর ভারত সরকার 40,000 সেনা, আধা সেনা এবং পুলিশ এই অঞ্চলে মোতায়েন করেছে, যদিও এখনও মণিপুরের শান্তি দুরস্ত।